দেখেন নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা হলো তার পরের দিনই ওসমান হাদির দুঃখজনক মৃত্যু হলো, শাহাদাত বরণ করলো এবং মুসাব্বির ভাই কিন্তু ওসমান হাদির জানাজাতে উপস্থিত হয়েও এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে স্লোগান দিয়েছিল, আপনারা দেখেছিলেন। তো আমরাও কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে সরব ছিলাম। আমার নির্বাচনী আসন ঢাকা 12-তে এই নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের পর এই যে হত্যাকাণ্ডটা ঘটলো, এইটাকে কখনোই হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। আমরা আসলেই আতঙ্কিত, কারণ আমাদেরকে কিন্তু জনগণের কাছে খুব স্বল্প সময় পৌঁছাতে হবে। আপনি জানেন নির্বাচনের প্রচারণার সময় 19 থেকে 20 দিন, এর ভিতরে 3 লক্ষ 3.5 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে গেলে দিন রাত 24 ঘন্টায় কিন্তু যেতে হবে। আমি রাতের আধারে 10টা 11টা 12টা শীতকাল রাতে হয়তো বেশি লোকজনও থাকবে না, নির্বাচনী প্রচারণা যাব, কোনো ঘাতকের বুলেট বা ফ্যাসিবাদের কোনো বুলেট যদি আমার কপালে আসে তখন কি হবে? হ্যাঁ, আমি হাসি মুখে জীবন দিতে প্রস্তুত রয়েছি, কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে যদি আমি একজন প্রার্থী হিসাবে এইখানে শাহাদাত বরণ করি। নির্বাচনই তো হবে না এই আসনে, আমরা কি সেটা চাই? পুরো 300 আসনে এটার একটা প্রভাব পড়বে। মুসাব্বির ভাই আমাদের একজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিক নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন তিনি। আমি প্রথমে তো তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা মনে করি পতিত আওয়ামী ফ্যাসিবাদ ঘাপটি মেরে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটিয়ে নির্বাচনে একটা প্রভাব ফেলবে এবং নির্বাচন কমিশনার সাহেব সানাউল্লাহ সাহেব উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এই ধরনের ঘটনা ঘটবে না। তারা 3 বাহিনী প্রধানকে ডেকে বৈঠক করেছেন, গোয়েন্দা সংস্থার প্রধানকে ডেকে বৈঠক করেছেন, নিরাপত্তা নিয়ে তারা বৈঠক করেছেন, কিন্তু আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো দেখিনি। এইটার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা অনুরোধ করব প্রার্থীরা জনগণের জন্য কাজ করে, আমরা জনগণের জন্য কাজ করি, কিন্তু আমরা আমাদের ভোটারদের নিরাপত্তা চাই, তাদের জীবনের নিশ্চয়তা চাই। তারা উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে আসতে পারেন সেই নিশ্চয়তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ইসিকে ভূমিকা রাখতে হবে।